হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমি খুবই মুচমুচে এবং দারুণ মুখরোচক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, এখন তো শীতকাল, আর এই শীতকালে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়। তো সেই মটরশুঁটি দিয়েই কিন্তু মুচমুচে একটা পকোড়া বা বড়া বানাবো। খুবই সহজ পদ্ধতিতে বানাবো, আর বড়াটা কিন্তু একটু নিরামিষভাবেই বানাবো। আপনারা আমিষভাবেই বানাতে পারবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। অল্প একটু কাসুন্দি বা যে কোনো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি এরকম কড়াইশুঁটির বড়া বা পকোড়া আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর খুবই ঝটপট কিন্তু বানানো হয়ে যাবে। তো তার জন্য আমি এই হাফ বাটি পরিমাণে মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি। যদি একটু বেশি পরিমাণে যদি বানাতে চান, তাহলে কড়াইশুঁটি বা মটরশুঁটির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে জল দিয়ে নিলাম, আর কড়াইশুঁটিগুলোকে দিয়ে 10 মিনিটের মতন একটু কিন্তু ভাপিয়ে নেব। তো দেখুন, কড়াইশুঁটিগুলো এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম সুন্দর করে কিন্তু সেদ্ধ করতে হবে। তো এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি, নিয়ে সমস্ত মটরশুঁটিগুলোকে জল থেকে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখনও শীতকালটা বন্ধুরা রয়েছে, আর এই মটরশুঁটি কিন্তু এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সমস্ত সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে একটু বেশি পরিমাণে পাওয়া যায়। তো যদি এরকম মটরশুঁটি দিয়েই পকোড়া বানানো যায়, আর সন্ধেবেলা তো কোনো কথাই হবে না তাহলে। তো দেখুন, মটরশুঁটির জলটা ঝারিয়ে নিয়েছিলাম, তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা হাতা নিয়ে নেব, বা আপনারা গ্লাস দিয়েও মেখে নিতে পারেন। তো মটরশুঁটিগুলোকে একটু মেখে নেব। এটা কিন্তু কোনোভাবে মিহি পেস্ট বানানো যাবে না, মানে মিক্সারে দেওয়া যাবে না বা শিলনোড়ায় পেস্ট করা যাবে না। এরকম একটু দানা দানা করে বানাতে হবে। তো একটা হাতা নিয়ে নিয়েছি সেই জন্য আমি। তো এরকম একটু মোটামুটি ভেঙে ভেঙে নেব, মানে এইরকমভাবেই কিন্তু আজকে পকোড়াটা বানাবো। তো দেখুন, মটরশুঁটিগুলো কিন্তু আমি এরকমভাবেই পেস্ট করেছি, মানে একটু দানা দানা থাকবে। আর যেহেতু পকোড়াটা আমি নিরামিষভাবে বানাবো, আপনারা আমিষভাবে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারবেন, তাহলেও খেতে ভীষণ ভালো লাগবে। এমনি নিরামিষভাবে বানিয়ে দেখবেন, তাহলেও কিন্তু ভালো লাগে। এখন আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব বেসন। হাফ বাটি পরিমাণে বেসন আমি দিয়ে দিচ্ছি। বেসনের ভাগটা কিন্তু একটু অল্প রাখতে হবে। আর দিয়ে দেব চালের গুঁড়ো। 4 চামচ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। বেসনের চেয়ে চালের গুঁড়োটা কিন্তু কম দিতে হবে। আর যদি চালের গুঁড়ো না থাকে, কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন বা সুজি দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য ধনিয়া গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো সমস্ত সব কিছুকে দিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে, কোনো রকমই জল ছাড়াই কিন্তু বানাতে হবে। প্রথমে মনে হতেই পারে, কিন্তু দেখবেন আস্তে আস্তে মাখতে মাখতে কিন্তু ঠিক হয়ে যাবে। কোনো রকমের জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, তাই বেসনটা কিন্তু অল্প রাখতে হবে। খুবই ঝটপট যদি কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, আর যদি সামনে মটরশুঁটি পড়ে থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রাও খুবই পছন্দ করবে। আর নিরামিষ দিনে যদি বানিয়ে খেতে চান, তাহলে ডাল দিয়ে সঙ্গে, গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতেও ভালো লাগবে। আর নইলে সন্ধ্যেবেলা বানিয়ে নেবেন, একটু টমেটো কেচাপ বা সসের সঙ্গে খেতেও ভালো লাগবে। তো খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম, আর এরকম ছোট ছোট অংশ করে কেটে নিয়ে একটু হাতের মধ্যে গোল বলের মতন বানিয়ে একটু চ্যাপটা করে নেব। নিয়ে একটু প্রেস করে চতুর্দিক থেকে একটু গোল করে নিতে হবে, নিলেই কিন্তু রেডি। তো সমস্ত পকোড়াগুলোকে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে এরকমভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের যদি অন্যরকম পছন্দ হয়, তো সেরকমও শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সমস্ত মটরশুঁটির বড়াগুলোকে একই রকমভাবে রেডি করে নিচ্ছি। আমি এখানে যতটা পরিমাণে বানিয়েছি, ওই 8-9টা বা 10টা মতন হবে। আপনারা একটু বেশি পরিমাণেই বানাতে পারেন, বা অল্প পরিমাণেই বানাবেন, ঝটপট হয়ে যাবে। তো সমস্ত মটরশুঁটির বড়া বা পকোড়াগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এখানে আমি মোট 8টা বানিয়েছি। তো দেখুন কত সুন্দর বেশ দেখতেও লাগছে। আর এরকম গোল গোল করে সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। তো চলুন এবার এগুলোকে আমি রেডি করে নেব, মানে ভেজে নেব। ভেজে নিলেই কিন্তু রেডি। তো ভাজবার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না এখানে। আর এরকম একটা কড়া নিয়ে নেবেন বা ফ্রাইং প্যান, তাহলে একসঙ্গে সবগুলো ভেজে নেওয়া যাবে, ঝটপট ঝটপট হয়ে যাবে। তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে।
কাঁচা তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে সমস্ত সবগুলোকে একসঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর একটু কিছুক্ষণ হতে দিচ্ছি, তারপর কিন্তু এপিট ওপিট লাল করে ভেজে নেব। তো যেগুলোকে আগে দিয়েছি সেগুলোকে কিন্তু একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এগুলো একটু পরে দিয়েছি, তো এইগুলো তেলের মধ্যে নামিয়ে দিলাম। তো উল্টে দিতে হবে কিছুটা সময় অন্তর অন্তর, 1 থেকে 1.5 মিনিট অন্তর অন্তর একটু উল্টে দিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, নিয়ে কিন্তু এগুলোকে লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এমনি চালের গুঁড়ো দেওয়াও আছে, তো খুবই সুন্দর মুচমুচে কিন্তু তৈরি হবে। তো অল্প সময়ের মধ্যে এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর আশা করছি মটরশুঁটির বড়া বা পকোড়া রেসিপিটা আজকে আপনাদের কিন্তু বেশ ভালো লেগেছে। তো যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই করে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখুন এরকম সময় নিয়ে আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করার কিন্তু আর প্রয়োজন নেই, তাহলে কিন্তু এবার পুড়ে যাবে। তো একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি, নিয়ে তেলটা ঝাড়িয়ে কিন্তু তুলে নেব। আর গরম গরম খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমার মতন করে। তো সমস্ত সবগুলোকে তেলটা ঝারিয়ে তুলে নেব। আর যেহেতু জালটা টেনে নিয়েছি, তাই সেই জন্য একটু ধোঁয়া মতন হচ্ছে। তো সবগুলোকে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটু ঠান্ডা করে নেব। তো সবগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন এখন প্লেটে ঢেলে নিলাম। তো আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। তো একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে দেখুন। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকেও কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর যে বন্ধুগুলো শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে আজকে একটু নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব আমি অন্য কোনো রেসিপিতে।